থমকে গেছে উৎপাদন, সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই কমেছে কর্মচাঞ্চল্য। সংশোধিত বাজেটে কমিয়ে আনা হচ্ছে জিডিপির আকার। একই সাথে জিডিপির হার কমিয়ে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক, IMF ও ADB। মোট দেশজ উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। আস্থা সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, আর আর্থিক টানাপোড়েনে সরকারি উৎপাদন এগিয়ে নিতে পারছে না সরকার। রাজধানীর বেশিরভাগ রাস্তাই এমন খানাখন্দ। দীর্ঘদিন ধরে হচ্ছে না সংস্কার, আর্থিক সংকটে থমকে আছে উন্নয়ন কাজ। কম ব্যয়ের কিছু সংস্কার উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে, এক্ষেত্রে অর্থ প্রাপ্তি নিয়ে আছে সন্দেহ। কয়েক মাস ধরেই সরকারি উন্নয়ন ব্যয়ে টানা হয়েছে লাগাম। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই থমকে গেছে কর্মচাঞ্চল্য। সার্বিক দিক বিবেচনা করে সংশোধিত বাজেটে কমিয়ে আনা হচ্ছে জিডিপির আকার। একই সঙ্গে জিডিপির হার অনেক কমিয়ে পূর্বাভাস দিয়েছে ঋণদাতা সংস্থা IMF। স্থবিরতা এখন ব্যক্তি খাতে বিনিয়োগের, সেটা আবার অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি, এই দুটোর মধ্যে তো একটা সাংঘর্ষিক বিষয় আছে। কাজে সেখানে বিনিয়োগের পথে যেই রেগুলেটরি যেই জটিলতাগুলি আছে সেগুলোকে যদি সহজ করা যায়, যেটা আসলে বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা, তাহলে আপনার ওই সংকোচনমূলক মুদ্রানীতি এবং বাজেটকে ম্যানেজেবল সাইজে রেখে ব্যক্তি খাতের বিনিয়োগকে স্টিল ঘুরে দাঁড়ানোর একটা পরিবেশ তৈরি করা যেতে পারে। শুধু IMF নয়, জিডিপির হার কমিয়ে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক, ADB। পরিবর্তিত এই অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে দেয়া হয়েছে এমন পূর্বাভাস। আমাদেরকে যদি আরও দ্রুত গতিতে এগোতে হয়, আমাদেরকে এটা বলি যে শিল্প খাত এবং সেবা খাত, এই দুটো খাতকে কিন্তু আরও দ্রুত গতিতে অগ্রসর হতে হবে, যাতে আমরা আরও দ্রুত গতিতে উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হই। কমেছে বেসরকারি খাতের উৎপাদনও। গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি উৎপাদন ব্যাহত হবার অন্যতম বড় কারণ অনিশ্চয়তা। গ্যাসের সংকটে পড়েছি, ডলারের সংকটে পড়েছি, ব্যাংকের ঋণের সুদ বেড়ে গেছে। এই ধরনের অনেকগুলি সমস্যা হতে আমরা কিন্তু একটা নাবিশ্বাস অবস্থার মধ্যে চলছিলাম। তারপরে এত বড় একটা রেভলিউশন গেল, এখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে, কারণ ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অর্থ বছরে ঘুরে দাঁড়াবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।